হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম সেই লেভেলের একটা বিনোদন ভিডিও। বাইরে ভাই হাসতে হাসতে পেট ব্যথা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখি। বলে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা? তো আমার চয়েস হবে হিসাব, তো আমার চয়েস হবে হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই হিজাবের মধ্যে থেকে যতটুকু কাজ করা যায়। আমাকে বর্ষা চৌধুরীর লগে ঘটে যাওয়া 3 মাস আগের ঘটনা আপনাদের কি মনে আছে? মনে আছে? আমি মনে করাই দিই। ওই যে চান্দু রাসেলের লগে বিয়া হয়েছিল, যে পরে সাইরা মেরা গেছে, সারার পরে হেতিরে যখন ইস্টুম বিস্টুম দিয়া লাইতে লইতে খাড়িতে ফেলাই দিছে। আমনে করে আমার করে হাত করার লাগিয়া মুখোশ মনে করেন এনতে থুইয়া এন পর্যন্ত ফিনছে, এমনি এমনি ফিনছে মুখোশ হিজাব। আমি কিন্তু ভিডিওত কইছিলাম গিরগিটি রূপ পাল্টাইতে সময় লাগবো না। লাগছে নাকি? মাত্র 3 মাস লাগছে, মাত্র 3 মাস লাগছে। মা গোমা মা গোমা মা গোমা ভিডিওর মধ্যে নাই কি সুন্দর করে কইছে। আল্লাহ আমার চোখ খুইলা দিছে। আমি এতদিন ন্যাংডা ন্যাংডা ভিডিও বানাইছি। আমার বয়স হইলো মনে করেন 40, আমি বানাইছি 14 বছরের বেডিগর মতন ড্রেস ফিন্দা কালা জামা, এই যে দেখাইছিলাম যে ছবি আছিল যে, ঠিক আছে, এই যে এইসব ভিডিও বানাইছি। কিন্তু আমরা তো মনে করছিলাম আল্লাহ আসলে মনে হেদায়েত দান করছে, নিজের মুখ কইতাছে আল্লাহ আমার হেদায়েত দান করছে, আমার চোখ দুইটা খুইলা দিছে। আমি আল্লাহর পথে নামছি আগে পরে যা ভুল করছি আর জীবনে ভুল করতাম না। এই দেখতেছেন না হিজাব পরছি, আমার যদি কেউ কোটি টাকাও এসে দেয় আমি কখনো আর মাথা থেকে এই হিজাব খুলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি মনে আসিল নি বর্ষা চৌধুরী আফারের কথা মনে আসলি না? আপনার ঘর 3 মাস গেছে, মাত্র 3 মাস, ঠিক আছে নি? গুন্না ডিভোর্স দেওয়ার পরে তো 3 মাস এমন থাউন লাগে না, গুন্না 3 মাস পার করছে, বেশি দিন লাগে নাই। হিজাবও খুলছে, চুড়ো একটা লাংও ধরছে। ভিডিও দেখেন ওই হ্যালো ওরা কেন এখন কথা হইলাম জনগণের কথা, এই যে বর্ষা চৌধুরী আপা শুন, তোমার একটা কথা কই। রাসেল চৌধুরী না, রাসেল মিয়া তো হাঙ্গাইলা ছিল, আগের তো গুলি বিয়া করছে। তুমি তো একবার আনমেরিড ছেড়িটা আসিলা, কি ঠগানটা না ঠগাইছে, যে গাইলাইছি তোমার ওই আমরা, বুঝছো নি? এখন কথা হইছে রাসেল গুলাম তো যাওরা অনে যে সারাডারে ধরছে, বুঝছো নি? হ্যাঁ কইলাম কইয়া লইও তুমি জান মেরিড, তোমার যে একেবারে বিয়া হয় নাই। হ্যাঁ কইয়া লইও, আর হ্যাঁ তো হইনা লইও তোমার নিয়ে আবার ঠকা এই সারাডায়। হ্যাঁ ও কইয়া লইও কে লাগে আবার যদি মন হয় 5 নাম্বার 6 নাম্বার এই হাঙ্গা করার পরে যদি আবার এমন না কইয়া লাইছি দি মিছা কথা কইছে 5টা 6টা বিয়া হইছে না, একবার আনমেরিড সেরিডা। বর্ষা চৌধুরী আবার একবার আনমেরিড, বুঝছেন নি? এমন কথা হইছে হিসাব বলে খুলতো না। সুদারির ঘরের সুদারি, আপনার আবার উল্টা পাল্টা বুঝলেন না, এর নাম কিন্তু সুদারি, বর্ষা চৌধুরী। সুদারির ঘরের সুদারি হিসাব বলে খুলতো না। কুটি টেহা দিলে উনি দিয়ে একসারাই খুলে লাইছে। হ্যাঁ কি একটা অবস্থা। আরে বাবা রে, একটা মাইয়া মানুষ কেমনে পারে রেডি করতো? শরম লজ্জা লাজ লজ্জা কিচ্ছু নাই এই বেডির ভিতরে, কিচ্ছু নাই। আল্লাহ যে একটা অভিশাপ দিছে, আল্লাহ অভিশাপ যে দিছে, অভিশাপ না দিলে কেমন হইতো? দুনিয়ার জাহান্নাম যে দেখাইতাছে এমন হইতো না? হইলে হেরে বলে এই কুকার মেল লাগা এর আগের জামাই এসিড মারছে এই গলায় মলায়, একার তো ঠিকই আছে, তত লজ্জা থাকা দরকার যে আমি আরেক বেটার লগে আকাম কুকাম করছি, বেড়া আমার শরীর জ্বলাই দিছে এসিড মারে এইগুলা। তুই আবার এগুলার মধ্যে মেকআপ সেকআপ করি তো এমন সাইজ দেশ, মেকআপ উড়াইলে যে হিজাব পিন্তা কয়দিন আইছিলি এমন করে বললাইছিলি, তোর চেহারা আমরা দেখছিলাম না? লো হ্যালো, তুই আমার বয়সী তারপরে এমন কথা কইতে হয়? কি লেগে কমু না যে সব শিখাইতেছ সাঙ্গ সমাজের এক বেটা থুই আরেক বেটার, এক বেটা থুই আরেক বেটারে থুইয়া জায়গা ডিভোর্স হয়, মানুষের সিম্পাথি পাওয়ার লাগে, মানুষের সাপোর্ট পাওয়ার লাগে, মানুষ যাতে তোর পক্ষে কথা কয় এর লেগে তুই এই কি জানি কয় হিজাব না ফিন্দা নামাজ রোজা কইরা বুরকা না ফিন্দা, বুরকাও তো একটা ফিন্দস, হিজাব খালি মাথার মধ্যে লাগাস, বুরকা শরীরে জায়গা থাকে, তোর হিজাব থাকে দূর, এন্দা সব ঠেসে এন্দা ভাত ফলে একবার ওয়েস্টার্ন ফর নাহলে বুরকা ফর। একবার 10 কোটি টাকা দিল মাথাতে হিজাব যাইব না,
নামাজ রোজা ছাড়তাম না, আল্লাহর পথে নামছি তো নামছি। আবার এক বেড়া আয়া বলে, নতুন এক বেড়া লাইফের মধ্যে আয়া বলে তোর হিজাবও থাকে না, তোর ওয়েস্টার্নও থাকে না, তোর শরীরে তো কোনো কিছুই থাকে না। এটা কোন ধরনের ইয়া? হ্যাঁ, আগে 3 মাস আগে যেসব ভিডিও বানাইছি খুব সম্মান দিয়ে বর্ষা সুদার এটা কথা কইছি, কিন্তু আর সম্মানের জায়গা নাই তো। বেডি 2 দিন পরে মাইয়া বিয়া দিব, যে মাইয়াতে অনুমতি লইয়া পরবর্তীতে আবার 4 নাম্বার হাঙ্গা করতে পারে, হে মাইয়াল্লা বুঝেন কত বড়। 2 দিন পরে মাইয়া আবার হাঙ্গা দিব। এই বেডি যদি এমন করে 2 দিন পরে পরে যে নিজের আনমারির দাবি করে করে ছোট ছোট সারা করে লয়ে লয়ে ঘুরতারে। হ্যাঁ, কালকা কয় আমি হিজাব খুলতাম না, পরের দিন আবার হিজাব খুললা ওকে আঙ্গু ফাঙ্গু ইয়া মিডিয়া তাইয়া পরে। হে সব বেডি করার কিসের সম্মান দিবেন আপনারা? কিসের সম্মান দিবেন? এগুলার ওই যে কইলাম না, মার বয়সী মা গর লগে তুলনা করলেও এগুলার মনে করেন যে নিজের মা গর অসম্মান করা হয়। বিষয় বুঝছেন? সুদারির ঘরের সুদারি কইলো কইয়া লইস বেডারে, বেডারে আবার কইয়া লইস। আপনারা দেখা রায় না যে বেডার একটা ধরছে, 2 দিন পরে আবার এটার লগে স্টিং বিস্টিং শেষ হইব, শেষ হওয়ার পরে আবার হিজাব পিনবো, আবার আল্লাহর পথে নামবো। আল্লাহ উলির ঘরের আল্লাহ উলি মানে এমন এমন পন্থা অবল করছে। এই ডিভোর্সের সময় এই ফঙ্গু হয়ে গেছে গা, হেরে দেহিরা গাড়িতে নামায়, এই যে কি কয় লাড়ির সাপড়ে গাড়িতে নামে, হেরে 10-12 জনের দইরা নামায়। এই আল্লাহর পথে নেমে গেছে গা, বুরকা পইরা পইরা এই ইয়ার মধ্যে ইন্টারভিউ দিতে যায়, মানুষের কাছে বিচার দিতে যায়, থানায় যায়, পুলিশ কেস কাছারি করে বুরকা ভিন্দা ভিন্দা। বুঝছেন নি কি একটা রূপ ধরছিল? যেই 3 মাস হয়ে গেছে মানে ডিভোর্সের তো সময় শেষ, সেটার নামগন্ধ শেষ হয়ে গেছে গা, মানুষ বুঝলা যাওয়ার চেষ্টা করছে। হে আরো এক বেড়া লই আইছে, অনেক বেড়া লই নিজে আবার ন্যাংটা হয়ে গেছে গা। এডি বলে হেরি হিজাব। দেখছেন নি অবস্থা? নষ্ট নারী, কোনখানকার নষ্ট নারী। বাক তোর অসম্মান মানলেও আমার থুতুর অসম্মান করাইব।